পরগনার আমরা স্থানটা পরে জানিয়ে দেব, সেখানে উপস্থিত থাকবেন ভূপেন্দ্র যাদব। আজকে এই মুহূর্তে স্বাধীন ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে বন্দে মাতরম প্রাসঙ্গিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালোজয়ী সত্তাকে যদি কেউ খণ্ডিত করতে চায় কিংবা বিস্মৃত করিয়ে দিতে চায়, শুধুমাত্র রাজনৈতিক শক্তি দিয়ে সেটাকে করা সম্ভব নয় বা প্রতিহত করা তারা করতে পারবেন না। এই প্রজন্মকে বন্দে মাতরমের আনন্দমঠ পড়ায় জন্য উৎসাহিত করা, অনুপ্রাণিত করা এবং সর্বোপরি আনন্দমঠ রচনার প্রেক্ষাপট এবং আনন্দমঠ রচনার পরের তখনকার পরাধীন ভারতবর্ষের বিভিন্ন ঘটনাবলী এবং কিভাবে বন্দে মাতরম সারা দেশের ভাষার ব্যবধানকে দূর করে দিয়েছে। কারণ আমি যে কথা বললাম, গুলবার্গ এবং ওসমানিয়া বিশ্ববিদ্যালয়, ওখানের ঔরঙ্গাবাদ কলেজ, তো সেখানে তো সম্পূর্ণভাবেই সমস্ত বাঁধন তারা ভেঙে তারা বন্দে মাতরমকে গ্রহণ করেছিল। একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা সকলেই গর্বিত যে আনন্দমঠ উপন্যাস বাংলায় রচিত হয়েছে। পরবর্তীকালেও এই বিতর্কে অংশগ্রহণ করেছিলেন সৌগত রায়। তিনি প্রকাশ্যে বলেছিলেন বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতা আছে, বন্দে মাতরম কোন ঐক্যের গান নয়। কার্যত কংগ্রেসের যেটা লাইন সেটাই তিনি বলেছিলেন। আজকে যিনি তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি প্রকাশ্যে তার মতামত জানিয়েছিলেন। কমিউনিস্ট পার্টির নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে আমার ভাবলে আশ্চর্য লাগে যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক কি করে আনন্দমঠের মতো একটি উপন্যাস রচনা করেছে। এই ইতিহাস এই প্রজন্মের জানা দরকার। এই ইতিহাস জানার সঙ্গে সঙ্গে বঙ্কিমচন্দ্রের প্রতি শ্রদ্ধা এবং ভারত আত্মা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সাংস্কৃতিক জাতীয়তাবাদের যে প্রতিধ্বনি হয়েছে বন্দে মাতরমের মধ্যে দিয়ে, তার সৃষ্টিকাল, তার যাত্রা, আর আজ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা যে অবস্থা দেখছি, হয়তো ভবিষ্যতে এখানেও পূর্ণ বন্দে মাতরম গানটি গাওয়া সম্ভব হবে না। কেউ কোনোদিন কল্পনাও করতে পারেননি যে কৃষ্ণনগরে বিভিন্ন স্কুলের বাইরে সরস্বতী পুজোর দিন পোস্টার পড়বে যে মূর্তি পূজা বন্ধ করো। এ রাজ্যে সরস্বতী পূজা স্কুল কলেজে কোনো ধর্মীয় অনুষ্ঠানের হিসাবে কেউ গ্রহণ করে না। হিন্দু মুসলমান ছাত্রছাত্রীরা এক যুগে এক স্বরে তারা সেখানে সরস্বতী পুজো করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে তার উপরে আক্রমণ নেমে এসেছে। আমাদের এই বর্তমান প্রজন্মের জানা উচিত যে বিভাজন এর রাজনীতি এখন তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের শাসনকালে, তা অন্তত বামফ্রন্টের সময়ের যে বিভাজনের রাজনীতি, তোষণের রাজনীতি, অনুপ্রবেশকারীদের রেশন কার্ড, খাস জমি, ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার রাজনীতি, সেই সীমাকেও পার করে দিয়েছে। সুতরাং আমাদের এই অনুষ্ঠানে আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত সাংবাদিকদের কাছেও আহ্বান জানাচ্ছি, বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত তিনি যেখানে ছিলেন, যেখানে বন্দে মাতরম রচনা করেছিলেন, যে জায়গায় আনন্দমঠের তার কল্পনা এসেছিল ওই শিকলকালীকে দেখে, সেই স্থান থেকে শুরু করে সর্বত্র আমরা জায়গাগুলিকে সুসজ্জিত করে 7ই নভেম্বর থেকে আগামী 1 বছর ব্যাপী সময় ধরে আমরা বন্দে মাতরমের এই 150 শতবর্ষ পালন। ধন্যবাদ।